বেশ অনেক দিন পর একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেয়েছি। অনুষ্ঠান বাড়িটি হলো একটা স্বাদের অনুষ্ঠান। একটানা বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবলাম যে হালকা পাতলা একটা শাড়ি পরে চলে যাই। যেহেতু অনুষ্ঠান বাড়িতে অনেক ভিড় থাকে এবং খাওয়া দাওয়া হয়, ওখানে একটা হালকা পাতলা শাড়ি পরলে গরমে অনেক আরাম লাগে, তাই হালকা পাতলা শাড়ি পরেই চলে যাচ্ছি। এদিকে রেডি হতে হতে অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে তেমন কিছু খাওয়া হয় নাই। আমার আবার প্রেশার লো, মাথা একটুতেই ঘুরিয়ে ফেলে, তাই রেডি হতে হতে একটা ডিম সিদ্ধ করে খেয়ে ফেললাম যাতে এনার্জি পাই অনুষ্ঠান বাড়িতে গিয়ে। আজকের এই সুন্দর আয়োজনটি যার জন্য ছিল তার সাথেই দেখা করে নিলাম, বিভিন্ন ধরনের ফটোশ্যুট করে নিলাম। অনেক ধুমধাম করে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল, আমরা অনেক 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 মজা করেছি। এই অনুষ্ঠানের বেশিরভাগ নিমন্ত্রণের লোকজনই ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর ফ্রেন্ডের বউরা। আমাদের এই গ্রুপ যদি কখনো কোথাও যায়, যে কোনো একটা অনুষ্ঠান এমনিতেই জাঁকজমক হয়ে যায়। আমরা সবাই অনেক 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 বেশি মজা করি। যে কোনো একটা অনুষ্ঠানে আমরা থাকলেই যথেষ্ট, বেশি মানুষের প্রয়োজন হয় না। তারপর অনুষ্ঠান বাড়ির মূল আকর্ষণ খাবার টেবিলে বসে পড়লাম। প্রত্যেকটা খাবারের আইটেম খুব টেস্ট হয়েছিল, প্রত্যেকটা রান্নায় ঘরোয়াভাবে করা হয়েছে। প্রত্যেকটা রান্নাই ছিল বিয়েবাড়ির রান্না, মানে বিয়েবাড়ির যত সব আইটেম ছিল এই অনুষ্ঠানে সেই ওই রকমভাবে ওই আইটেমগুলাই করা হয়েছিল। স্বাদের অনুষ্ঠান খেয়েছি না বিয়ের অনুষ্ঠান খেয়েছি বোঝাই যায় নাই। আর রান্নাগুলো খুব ঘরোয়া উপায়ে করা হয়েছে, সেজন্য আর কি খেতেও ভালো লাগছে, ওই রকম রিচ ছিল না। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব পার্কে। পার্কে গিয়ে ওখানে আরেকটা প্ল্যান করা হবে যে নেক্সটে আমরা কোথায় যাব, কি করব। সব সময় আমরা এইভাবে প্ল্যান করে কোথাও যাই, কারণ সবাই মিলে একসাথে গেলে না অন্যরকম একটা আনন্দ পাওয়া যায়। সবার সাথে অনেক আনন্দ করে বিদায় নিয়ে নিলাম। প্রচণ্ড ঝড় এসে পড়েছে, হঠাৎ করে তাড়াহুড়ো করে বাসায় ফিরে আসলাম।